নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন। বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের প্রতিবেদন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রচারণা করছেন প্রার্থীরা। উৎসব মুখর পরিবেশে চলছে এই প্রচারণা। ইতোমধ্যেই 7টি প্যানেল ঘোষণা করেছেন প্রার্থীরা। দীর্ঘ 33 বছর পর আগামী 11ই সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। 25টি পদের বিপরীতে লড়াই করছেন 179 জন প্রার্থী। এর আগে 29শে আগস্ট চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাম দল, স্বতন্ত্র সহমিলন, সংসপ্তক পর্ষদ, স্বতন্ত্র অঙ্গীকার নামে আলাদা 7টি প্যানেল গঠন করে তাদের নির্বাচনী ইশতেহার নিয়ে ভোটারের ধারে ধারে প্রচারণায় মেতে উঠেছেন প্রার্থীরা। এদিকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ, নির্বিঘ্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাস এলাকা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন। নির্বাচনকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা জুড়ে বইছে নির্বাচনী হাওয়া। যে হাওয়ায় যুক্ত হয়েছেন শিক্ষক শিক্ষার্থী ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। আমি আরিফুল্লাহ, ফার্মেসি বিভাগ 47 ব্যাচ। আমি বিপি পদে প্রতিনিধিত্ব, সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে বিপি পদে প্রতিনিধিত্ব করছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী 11ই সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের প্রাণের দাবি জাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ। তো গত 29শে আগস্ট বিকাল 4টা থেকে আমাদের ক্যাম্পাসে অফিসিয়ালি জাকসুর জন্য প্রচারণা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা আমাদের বিভিন্ন হলে আমরা স্টুডেন্টদের কাছে গিয়েছি, আমাদের বিভিন্ন ইশতেহারগুলো তাদের কাছে তুলে ধরেছি। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি যে স্টুডেন্টরা আমাদের প্রতি আমাদের খুব স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করছেন। ইনশাআল্লাহ আমরা মনে করি যে তারা আমাদের পক্ষেই রায় দিবেন আসন্ন জাকসু ইলেকশনে। তো আজকে থেকে আমরা বিভিন্ন ফ্যাকাল্টি ভিত্তিক বিভিন্ন ডিপার্টমেন্টে যাব। আমরা তাদের কাছেও সরাসরি গিয়ে আমাদের ইশতেহারগুলো তুলে ধরবো, আমাদের পক্ষে সমর্থন চাইবো আর কি। আমি মোহাম্মদ মাজহারুল ইসলাম, ইংরেজি বিভাগ 48তম ব্যাচ, সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেলের পক্ষ থেকে আমি সাধারণ সম্পাদক জিএস পদে শিক্ষার্থীদের সমর্থন প্রত্যাশী। আমরা আজকে মূলত অফিসিয়ালি আমরা শিক্ষার্থীদের সাথে যোগাযোগ শুরু করবো আমাদের বিভিন্ন ফ্যাকাল্টি এবং বিভিন্ন চত্বর কেন্দ্রিক। আমরা এর আগে 29 তারিখ আমাদের বিভিন্ন আবাসিক যে হলগুলো রয়েছে সেই হলগুলোতে আমরা শিক্ষার্থীদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছি, তাদের সমর্থন পাওয়ার জন্য তাদেরকে আমাদের ভিউগুলো আমরা তুলে ধরেছি। আজকে আমরা বিভিন্ন বিভাগ ভিত্তিক যাব, আমরা বিভাগের করিডোরে শিক্ষার্থীদের সঙ্গে আমরা আমাদের যোগাযোগ করার চেষ্টা করবো। আমরা দুটি ভাগে ভাগ হয়ে মূলত আমরা আজকে আমাদের প্রচারণা কার্যক্রমটি চালিয়ে নিয়ে যাব। এবং আমরা যে জিনিসটা সবসময় শিক্ষার্থীদের কাছে তুলে ধরতে চাই যে আমরা এই ক্যাম্পাসে আসলে একটা একাডেমিক পরিবেশ নিশ্চিতের জন্য আমাদের কন্ট্রিবিউশনটা রাখতে চাই। যে পলিটিক্যাল পরিবেশটা যেটা আসলে শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশকে হার্ম করে, সেই পরিবেশটাকে উতরে আমরা একাডেমিক পরিবেশটা বাস্তবায়ন করতে চাই। এবং দ্বিতীয়ত এই ক্যাম্পাসের যেই মৌলিক সমস্যাগুলো রয়েছে, যে মৌলিক সমস্যাগুলো পরিবহন, আবাসন, খাদ্য নিরাপত্তা এবং অন্যান্য যে অটোমেশন প্রক্রিয়া, এই সকল প্রক্রিয়াগুলো আমরা আসলে আমাদের জায়গাগুলোতে আমরা কীভাবে আসলে এই জায়গাগুলোকে প্রভাবিত করতে পারি জাকসু নির্বাচনে নির্বাচিত হয়, সেই জায়গাগুলো শিক্ষার্থীদের সঙ্গে আমরা উপস্থাপন করছি। আমরা আশাবাদ ব্যক্ত করছি আমাদের যেই যেই স্পিরিটটা আমাদের রয়েছে, যে আমরা আসলে স্বচ্ছতা এবং দক্ষতার মেলবন্ধন করতে চাই। আমরা মনে করি আমাদের এই স্বচ্ছতা এবং দক্ষতার মেলবন্ধনের ক্ষেত্রে আমরা শিক্ষার্থীদের কাছে অনেক বেশি প্রতিশ্রুতিবদ্ধ, এবং সেই প্রতিশ্রুতির জায়গা থেকে শিক্ষার্থীদের কাছে আমাদের দাবিগুলো থাকবে এবং শিক্ষার্থীরা আমাদেরকে খুব ইতিবাচকভাবে এই ক্যাম্পাসের জন্য কাজ করার সুযোগ দেবে বলে আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। অনলাইনের প্রচারণাটা আসলে খুব ফ্লুইড হওয়ার কারণে সবার কাছে পৌঁছানো খুব সহজে, কিন্তু আমরা আসলে শিক্ষার্থীদের কাছে সরাসরি যোগাযোগটা আসলে বেশি করেছি। সব কিছু আসলে অনলাইনে উঠে আসেনি, কিন্তু আমরা প্রত্যেকটি হলে গতকাল প্রায় আমাদের 6টি হলে আমরা আসলে শিক্ষার্থীর প্রত্যেকটি কক্ষে আমরা গিয়ে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করেছি। সেই জায়গা থেকে আমরা মনে করি আমাদের শুধুমাত্র অনলাইনে নয়, আমরা সশরীরেও যাচ্ছি। যেহেতু 29 তারিখ থেকে শুরু হয়েছে, এখনও আমাদের 9 তারিখ পর্যন্ত আমাদের প্রচারণার সুযোগ রয়েছে। আমরা আশা রাখছি বিশ্ববিদ্যালয়ে যারা 11,000 ভোটার রয়েছেন, 11,800 সামথিং, প্রত্যেকটি ভোটারের কাছে আমাদের পৌঁছাবো এবং তাদের ভিউগুলো আমরা গ্রহণ করবো এবং আমাদের ভিউগুলো তাদের কাছে এক্সচেঞ্জ করে আমরা তাদের সমর্থন পাওয়ার জন্য চেষ্টা করবো। আমার মনে হয় আমাদের অনলাইন এবং অফলাইন দুই জায়গায় আসলে আমাদের শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতার জায়গায় আমাদের ভূমিকা রাখবো আমরা ইনশাআল্লাহ। এই পর্যন্ত কোনো দাগে নেই, তবে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে আচরণবিধির ব্যাপারটা যেভাবে আসলে খুব বেশি কঠোরতা করা হয়েছে, সেই জায়গাটা আসলে শিক্ষার্থীদের কাছে আমাদের ভিউজগুলো তুলে ধরা বা মত এক্সচেঞ্জ করার জায়গাটা আসলে খুব সীমিত। আমার কাছে মনে হয় কাউকে নির্বাচিত করার ক্ষেত্রে তার ভিউজগুলো, তার আসলে স্বপ্নগুলো, প্রত্যাশাগুলো শিক্ষার্থীদের সাথে শেয়ার হওয়াটা খুব বেশি জরুরি। সেটা থেকে আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি যে এরকম একটা পরিবেশ তৈরি করা হোক এবং সার্বিক যে নিরাপত্তা পরিস্থিতিতে ছোটোখাটো ঝুঁকি দেখা যাচ্ছে, সেই ঝুঁকিগুলোর ব্যাপারে প্রশাসন যেন লেভেল প্লেয়িং ফিল্ড বাস্তবায়নের জন্য সেভাবে মানসিকতা রাখে, সেই ব্যাপারে আমরা
প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছি। আমরা আশা রাখছি সব ছোটোখাটো জিনিসগুলো দূর হয়ে 11 সেপ্টেম্বর খুবই সুন্দর একটি নির্বাচন আমরা উপহার পাবো। চেষ্টা করতে যাবে যে নির্বাচনটা যেন আসলে পিছিয়ে যায় কিংবা নির্বাচনটা যেন কোনোভাবে বানচাল হয়, কিন্তু এখন পর্যন্ত সেভাবে দৃশ্যমান নয়। কিন্তু যদি যে কথাগুলো শোনা যায়, এই শোনা কথাগুলোকে যেন বাস্তবে রূপদান না হয়, সেই ব্যাপারে যেন প্রশাসন সচেষ্ট থাকে, এটাই আমাদের প্রত্যাশা থাকে। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আগামী 11 সেপ্টেম্বর আপনাদের দোয়া চাই, ভোট চাই এবং পরামর্শ চাই। ভালোবাসা আমি পরিবহনে 7 নম্বর গেল ভাই, অবশ্যই অবশ্যই। এই যে আমাদের আমরা স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলনের বেলা থেকে এসেছি। আগামী 11 সেপ্টেম্বর আপনার ভোট চাই, দোয়া চাই এবং পরামর্শ চাই। ভালো আছেন? দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই ভালো আছেন না? মিছিল এটা হবে, অবশ্যই অবশ্যই হবে। শিক্ষার্থীরা আমাদের পাশে আছে, তো যেহেতু আমাদের পাশে আছে অবশ্যই আমরা বিজয়ের হাসি আমরা হারবো ইনশাআল্লাহ। আমরা এই স্বতন্ত্র প্রার্থীদের সম্মিলিত জোট স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন চ্যানেল থেকে এসেছি। আপনারা দীর্ঘদিন দেখেছেন আমরা একদম দলীয় লেজনীতি উঠে ওঠে আমরা শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে সবসময় ছিলাম। অভ্যুত্থান বলে অভ্যুত্থানের পরবর্তী সময়ে ক্যাম্পাসকে নতুনভাবে ডেলে সাজানোর জন্য আমরা কাজ করেছি। তো হয়তো বিভিন্ন রাজনৈতিক ভেদাকলের কারণে সেগুলো আমরা আমাদের সম্ভব হয়নি। তো আমাদের নতুন একটা স্লোগান নতুন জাহাঙ্গীরনগর বিনিময়, অর্থাৎ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই অসুবিধাগুলো সবসময় ফেস করে এসেছি, আমাদের চেষ্টা করবো তাদের যে দাবিগুলো সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে গুরুত্ব দিয়ে আমরা সেগুলো সর্বোচ্চ সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের আগামী 11 সেপ্টেম্বরে ভোট চাই, দোয়া চাই এবং পরামর্শ চাই। ঠিক আছে ভাই, আসবো ভালো আসবো। আমরা হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন প্যানেল থেকে এসেছি। মূলত আমরা কোনো দলের ব্যানারে নেই এবং এদিকে হচ্ছে যারা আমরা আছি তারা হচ্ছে বিগত কয়েক বছর ধরে জাহাঙ্গীরনগরের বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করে যাচ্ছে। তো আসন্ন জাকসু নির্বাচনের 11 তারিখে হ্যাঁ ভিতরে যাওয়ার এক গ্রুপ আছে মাত্র আমি দেখছি।